আমি রেডি হয়ে গেছি, ঝাঁকানাকা গরমে ঝাঁকানাকাভাবে রেডি হয়ে বেরিয়ে পড়বো আমরা তিনজনেই। কোথায় যাচ্ছি জানেন? বার্থডে নেমন্তন্ন, জন্মদিনের নেমন্তন্ন খেতে যাচ্ছি এই গরমের মধ্যে। উফ, বাপ রে বাপ! চলুন তাহলে যাওয়া যাক নেমন্তন্ন খেতে। এই যে টোটোর মধ্যে ঝাঁকানাকাভাবে ঝাঁকুনি খেতে 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 আমরা পৌঁছে যাবো স্টেশনে পৌঁছে তো আর এক মারাত্মক কাণ্ড না, আমাদের চোখের সামনে দিক ট্রেনটা বেরিয়ে যাবে। এই বেরিয়ে যাওয়ার পরে আধা 1 ঘন্টা ধরে আমরা প্ল্যাটফর্মেই বসে রয়েছি। উফ, বাইরে যেই গরম, বাপরে বাপ! বসেই রয়েছি। ট্রেনের তো দেখা নেই, আর সময়টাও কাটছে না। চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেছে, এত আফসোস হচ্ছিলো যে কি বলবো। ওইটাতে যাব না, এই পাশেই ট্রেন আসবে। যাই হোক, অনেকক্ষণ পর ট্রেন এসছে। আসার পরে তো ট্রেনের ক্যাচর মানে গুঁতো গাতা খেতে খেতে তারপরে আমরা পৌঁছে গেছিলাম জন্মদিন বাড়িতে। নিজেদেরই বাড়ি ছিল যেহেতু, মানে আমার মেজো ননদের বাড়ি ছিল, তার মেয়ের জন্মদিন ছিল। এই পুচকির জন্মদিন ছিল। তারপরে ওইখানে ভাত খেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখানে একটুখানি গল্প টল্প করছিলাম। ঝাড়বাতিটা দেখুন কি সুন্দর না, ঝাড়বাতিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ওদের ঠাকুর ঘরটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, এখানে সবাই বেলুন টেলুন লাগিয়েছে। তারপরে দেখুন কি অবস্থা, ওই যে ফেটেও গেছে, দেখেছেন তো? তারপরে এখানে আবার শুরু হয়ে গেছে আমাদের পাগলামো। আমরা যখন সবাই একসাথে থাকি এরকমই পাগলামো করি। উফ, মারাত্মক লেভেলের পাগলামো। এটা একটু ভালো কিছু, শুনুন, এটা আপনাদেরও ভালো লাগবে। তারপরে আমরা সন্ধ্যাবেলা এরকম ঝাঁকানাকাভাবে রেডি হয়ে এই যে এদেরকে দেখুন, এই যে দেখুন, বাবা আর ছেলেকে একবার দেখে নিন। রেডি হওয়ার পরে এদের দুজনের পাগলামো শুরু হয়ে গেছে। তারপরে খিদে পেয়েছে, তাই সন্ধ্যাবেলা সবাই গেস্টও এসে গেছিলো। আমরা তারপরে নিচে যাচ্ছিলাম একটু সন্ধ্যের টিফিনটা করতে। সেটা ছিল হচ্ছে চিকেন পকোড়া আর ফিশ বল। সবাই এখানে টিফিন করে এখন ওপরে যাব কেক কাটার জন্য। কেক কাটতে সে তো হাল্লা, একদম বাচ্চা পার্টি, বাচ্চা হাল্লা, মানে কি অবস্থা! সে তো কেক কাটা নিয়ে মারাত্মক লেভেলের ঝামেলা বাচ্চাদের মধ্যে, দেখুন আপনারাও। তারপরে ওর মা বললো যে দাঁড়া, সবাই সরে যা, আমিই কাটিয়ে দিচ্ছি কেকটা, নইলে এই কেক আর আজকে কাটা হবে না। কেক বাঁচাও। ফাইনালি কেক কাটার ডান। এরপরে আমরা কি করব না, রাত্রের খাবারের নিচে চলে যাব রাত্রের খাবারের জন্য। খাবারে ছিল বাটার ফিশ ফ্রাই, যেটা আমি 2টো খেয়েছি, আমার এত টেস্টি লেগেছিলো। ফ্রাইড রাইস ছিল, আর মেন সোস টপার যাকে বলে মাটন কষা। তারপরে চাটনি, মিষ্টি, পাঁপড়, আর ওই যে কোল্ড ড্রিঙ্কস আর হাজমোলা। এইসব খেয়ে দিয়ে আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টাটা।